কে কেন্দ্র করে যে হিয়ারিং গুলো হয়েছে, সেই হিয়ারিং এর পরে দেখা গেছে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পরে চাকুলিয়া গোয়ালপুকুর 2 ব্লকের মধ্যে মাত্র 4,500 লোককে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল। সেই 4,500 লোক যখন হিয়ারিং এ ডাকা হয়েছিল তখন অবধি আমরা এসআইআর কে বিরোধিতা করিনি বা এসআইআর কে নিয়ে কোনো আপত্তিও করিনি কি সেটা হিয়ারিং হচ্ছে, হিয়ারিং হোক। কিন্তু এখন যেটা ঘটনাটা ঘটছে কি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে এখন হিয়ারিং এর জন্য যে কল করা হয়েছে, যেখানে 4,500 ছিল সেটা হঠাৎ বেড়ে 69,000 হয়ে গেল। একটা বিধানসভার মধ্যে সেটা 69,000 হয়ে গেল এবং তাদেরকে কল করা হচ্ছে যে আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবেন। তো যে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর আছে, আমার চাকুলিয়াতে প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, তারা এসে হিয়ারিং করে চলে গেছে, আবার তাদের নামে আবার হিয়ারিং এর চিঠি আসছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে। এই কারণে হাজার হাজার লোক হিয়ারিং এ যাচ্ছে। সেখানে যে বিএলওরা হিয়ারিং করছেন, ওখানে প্রশাসনের লোক আছে, সেখান থেকে কোনোরকম ভাবে একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে যে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা যদি ফিজিক্যালি হিয়ারিং এ প্রেজেন্ট না থাকেন তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া হবে। যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে তারা যদি প্রমাণ না দিতে পারেন তাদের নাম বাদ যাবে। তাহলে আগামী 2026-এ তারা পশ্চিমবাংলার ভোটার থাকবেন না, আর ভোটার না থাকলে তারা ভারতের নাগরিক থাকতে পারবেন না, আর যে ভারতের নাগরিক থাকবে না তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই যে একটা গুজব ছড়িয়ে গেছে, এই গুজব ছড়াবার কারণে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে চাকুলিয়ার এলাকার মধ্যে। সেই প্যানিকের পরে তারা সব উত্তর জানার জন্য প্রশাসনের কাছে গেছে, শাসক দলের কাছে গেছে, কোনো জায়গায় গিয়ে তারা কোনো সুরা পায়নি। মানুষ নিজের ভয়ে নিজের অধিকার রক্ষা করার জন্য সাধারণভাবে জনগণ নিজের অধিকার পাওয়ার জন্য আন্দোলনে নেমেছে, তারা রাস্তা অবরোধ করেছে। সেখানে কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো একটা বিশেষ ধর্ম জাতির মানুষ ছিল না, সকল মিলে এই আন্দোলনটা করছে। সেই আন্দোলন করতে গিয়ে সেখানে ঘটনাক্রমে আন্দোলন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়, একটা জায়গা থেকে আর একটা, এরকম 8-10টা পয়েন্টে আন্দোলন আরম্ভ হয়, আক্রোশটা বাড়তে থাকে, সংখ্যাটা মানুষের বেড়ে যায়। সেটাকে প্রশাসন সামাল দিতে পারেনি এবং মানুষ এগিয়ে গেছে বিডিও অফিসের কাছে। সেখানে প্রশাসনের গাফিলতির জন্য গতকালকে যে ঘটনা ঘটেছে, বিডিও অফিসে যখন বিক্ষোভ মিছিল পৌঁছায় তখন পুলিশ তাদেরকে আটকে বোঝাবার চেষ্টা না করে সেখানে পুলিশের দ্বারা লাঠিচার্জ করা হয়। এই লাঠিচার্জের কারণে বিক্ষোভ আরো বেড়ে যায় এবং সেখানে একটা যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পরিণত হয়। সেখানে পুলিশ আক্রান্ত হয়, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটেছে, সেটা আপনারা সবাই জানেন। এই ঘটনাটার মূল কারণটা কি? এই ঘটনাটা ঘটেছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শব্দটার জন্য। গ্রামের মানুষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মানেটা কি সেটাকে গায়ে মাখে না খায় সেই সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই। একটা নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের সংবিধানের মধ্যে দিয়ে যে অ্যাক্ট তৈরি হয়েছে, আর্টিকেলের মধ্যে যা অধিকার দেওয়া আছে, সেই অধিকারের মধ্যে নির্বাচন কমিশন যা যা বলেছে সেই সব কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শব্দটা যে তাদের ইচ্ছার মতন তারা ব্যবহার করছে এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাদের হিয়ারিং হয়ে গেছে তাদেরকে পুনরায় হিয়ারিং এ ডাকা হচ্ছে মানুষকে হয়রানি করার জন্য। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো অ্যাক্ট আছে? নির্বাচন কমিশন কি বলতে পারবে যে হ্যাঁ এটা অ্যাক্টের মধ্যে আছে, সংবিধানের কোনো আর্টিকেলের মধ্যে আছে? তো নির্বাচন কমিশন না সংবিধানের বাইরে আছে না ভারতের আইনের বাইরে আছে। তাহলে উনি কোন অধিকারে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে
যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে সবথেকে হাস্যকর ব্যাপার হচ্ছে কি এখন উনি যে লজিকটা দেখাতে যাচ্ছেন কি ছেলের বয়স আর মায়ের বয়সের ডিফারেন্সটা কত, সেখানে উনি বলছেন কি মায়ের বয়স আর ছেলের বয়সের ডিফারেন্সটা হচ্ছে 15 বছর। তাহলে 15 বছরে একজন মহিলা মা কি করে হতে পারে, সেই জন্য ওটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তা আমরা যে দেশে আছি, জ্ঞানেশ কুমার বোধহয় ভুলে গেছেন উনি ভারতে জন্মগ্রহণ করেছেন, আর ভারতের ইতিহাস আছে কি আমাদের ভারতে বাল বিবাহ হতো। বাল বিবাহ যখন হতো, বাল বিবাহ যে প্রথা ছিল, আমাদের এখানে 11 বছরের বাচ্চা জন্ম দিয়েছে, তারও ইতিহাস আমাদের দেশে আছে। তাহলে সেখানে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির মধ্যে একটা মায়ের বয়স বাচ্চার বয়স থেকে মাত্র 15 বছর কি করে হলো, সেই নিয়ে তাকে হিয়ারিং এর কল করা হচ্ছে। বলছে 18 বছরের আইন হচ্ছে বিয়ে করার, তো 18 বছরে বিয়ে করার আইনটা কবে তৈরি হয়েছে? আর যাকে আপনি হিয়ারিং এ ডাকছেন তার বয়স কত? তার উদাহরণ তো এখন আমাদের মাননীয় সভাপতি সাহেব বললেন যে আমাদের অর্থবিদ অমৃত সেনকেও হিয়ারিং এ ডাকা হয়েছে তার মায়ের বয়সের সঙ্গে তুলনা করে। যখন এই ঘটনাগুলো ঘটছে এর সুরা কি করে হবে? এগুলো ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করার জন্য এই বিপদ ডেকে নিয়ে আসছে। আজকে যে ঘটনা চাকুলিয়াতে ঘটেছে, এই ঘটনা কিন্তু আবেগ মানুষের বা ক্ষোভ বিক্ষোভ আরো বাড়তে থাকবে। সেই জন্য যে প্রস্তাব আমাদের সভাপতি সাহেব দিয়েছেন, সেই প্রস্তাব হিসাবে আমিও দাবি জানাচ্ছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা যে বলছেন এটা কমপ্লিটলি ইললজিক্যাল এবং এটা ইললিগাল। এই ইললিগাল আর ইললজিক্যাল, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে ইমিডিয়েট এটাকে স্টপ করা হোক এবং সর্বদলীয় মিটিং ডেকে বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের হিয়ারিং এর ব্যবস্থা করা হোক, যাতে সকল ন্যায্য ভোটাররা তাদের অধিকার থেকে কেউ বঞ্চিত না হয়। এবং প্রশাসনকে আমি বলতে চাই, চাকুলিয়াতে যে ঘটনা ঘটেছে তাতে আজকে যে তৃণমূল এর পক্ষ থেকে সমস্ত অভিযোগ কংগ্রেসের ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে, তো এখানে আমি এটাই বলতে চাই কি তৃণমূলকে শাসক দল হিসাবে এটা ভাবতে হবে যে আজকে মানুষ আপনাদের প্রতি আস্থা হারাচ্ছে। চাকুলিয়াতে প্রত্যেকটা পঞ্চায়েত তৃণমূলের হাতে, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, জেলা পরিষদ তৃণমূলের দখলে, বিধায়ক তৃণমূলের, সরকার তৃণমূলের। তারপরও যদি উনি বলেন যে এই সমস্ত ঘটনা ঘটাবার পিছনে কংগ্রেসের হাত আছে, তাহলে তাদের কোনো নৈতিক অধিকার নাই নিজেকে জনপ্রতিনিধি হিসাবে পরিচয় দেওয়া। তাদেরকে ইমিডিয়েট এখন জনপ্রতিনিধির সমস্ত পদ থেকে ত্যাগপত্র দেওয়া উচিত। আর শাসক দল তাদের আস্থা হারিয়েছে, সেই জন্য মানুষ তাদের প্রতি ভরসা না রাখতে পেরে তাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এবং মানুষ যে আজকে তাদের উপরে হামলা করছে তার কারণ হচ্ছে মানুষ তাদেরকে ভোট দিয়েছিল এই আশা করে কি তারা বিজেপির হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, কিন্তু আজকে মমতা ব্যানার্জি জীবিত থাকার সত্ত্বেও এসআইআর হচ্ছে। সেটা প্রমাণ করে কি মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে ভুল বুঝিয়েছিলেন এবং ঠগিয়েছিলেন। আজকে বিজেপির হয় উনি সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে করে কার্যকরী করে যাচ্ছেন, যার জন্য বাংলার মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিপদে মুখে পড়তে হচ্ছে, মানুষ আস্থা হারাচ্ছে। তাই আমি প্রশাসনকে বলবো যাতে মানুষ আস্থা ফিরে পায়, আপনাদের প্রতি ভরসা থাকুক। আমরা কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য এর মানুষের কাছে আপিল জানাচ্ছি কি প্রশাসনের প্রতি আস্থা রেখে আগামী দিনে প্রশাসনের পাশে আমরা সহযোগিতা করব, কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিয়ে জনগণের হয়ে কাজ করতে হবে, কোনো একজন দলের হয় না।